ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোটাভুটি সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তৃতীয় দফায় ভোট হচ্ছে 12 রাজ্যে 94 আসনে, আর এসব আসনের বিপরীতে 1351 জন প্রার্থী লড়ছেন। পশ্চিমবঙ্গে 4 আসন, যোগীপুর, উত্তর ও দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদেও ভোট চলছে। এছাড়া এ দফায় গুজরাটের গান্ধীনগর থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের 25টি আসনে নির্বাচন হচ্ছে এবং প্রার্থী মারা যাওয়ায় সুরাট আসনে ভোট হবে না। 7 দফা নির্বাচনের প্রথম আর দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় গেল 19 ও 26 এপ্রিল। প্রথম ধাপে 102 আর দ্বিতীয় ধাপে 89টি আসনে ভোট গ্রহণ হয়। 4 জুন নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। কলকাতায় আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, এই তৃতীয় ধাপের ভোট গ্রহণ তো চলছে, হিট ওয়েভও চলছে সেই সাথে। এই হিট ওয়েভের মধ্যে ভোটার উপস্থিতি কেমন দেখছেন জানাবেন, পাশাপাশি প্রার্থী আর ভোটদানের ব্যাপারে তারা কি বলছেন? দেখুন বৃষ্টি, প্রথমে বলে রাখি যে প্রথম যে 2 দফার যে নির্বাচন হয়েছিল ওটা দেশ জুড়ে কিন্তু তীব্র দাবদাহ ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু ভোটের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু খুব কম ছিল, অর্থাৎ 70-এর নিচে। সেটা নিয়ে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যথেষ্ট কিন্তু একটা আতঙ্কে ছিলেন বা একটা চিন্তায় ছিলেন যে এই তৃতীয় দফা কিন্তু ভোট গ্রহণ এবং বা ভোট দান সেটা যাতে আরও বেশি হয় তার জন্য তারা ময়দানে নামেন এবং প্রচারে নামেন। যদিও এই যে আজকের যে 93টি আসন রয়েছে সেটাতে যেমন ভিভিআইপি প্রার্থী রয়েছেন, অমিত শাহ রয়েছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রয়েছেন, শিবরাজ চৌহান রয়েছেন, তার সঙ্গে কিন্তু রয়েছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে যে পশ্চিমবঙ্গে গতকাল থেকে কিন্তু সন্ধ্যের থেকে যে একটা বৃষ্টি হয় সমস্ত দক্ষিণবঙ্গে সর্বত্র, এবং তার জন্য কিন্তু যে তীব্র দাবদাহ সেটা কিন্তু কিছুটা কম হয়, এবং তার জন্য সকাল থেকে কিন্তু মানুষ কিন্তু ভোটের লাইনে রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেমন কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে প্রতিটা বুথের দায়িত্ব, তেমনি কিন্তু যে বাংকার করে, অর্থাৎ যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয় বা ভোট বানচাল করার জন্য কোনো যেন প্রচেষ্টা না হয় সেটাও কিন্তু যাতে রুখতে পারে, তার জন্য কেন্দ্রীয় বাহিনীও কিন্তু যথেষ্ট তৎপর, এবং তারা কিন্তু এই গোটা অঞ্চলে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা যাতে সম্পন্ন হয় তার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি যেটা আসলে মালদার দক্ষিণ কেন্দ্রের মালদা রেলওয়ে হাই স্কুল, এবং এখানে কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু অত্যাধিক বেশি আছে। সকাল থেকে কিন্তু যে লাইন করছে যারা বয়স্ক মানুষ তারাও যেমন আসছে, তেমনি কিন্তু নতুন ভোটারের সংখ্যা এবার যেমন অনেকটা বেশি গোটা দেশে, সেই নতুন ভোটারেরও কিন্তু লাইন রয়েছে। আমরা যারা ভোট দিয়ে বেরোচ্ছেন তাদের সাথেও আমরা কথা বলবো। কোন কেন্দ্র? আজকে আবহাওয়াটা ভালো আছে, তাই আমরা দেখলাম যে এই যেমন নতুন ভোটার, যে আপনি নতুন ভোটার? না নতুন না, এবার নাম উঠেছে না আগে নাম? 5 বছর হয়ে গেল। ঘটনা এই যে লোকসভা মালদা, একসময় কিন্তু এই মালদা হচ্ছে বাংলার রাজধানী ছিল গৌড়, এবং এখানে যে কংগ্রেসের গড় হিসেবেই কিন্তু গোটা দেশে কিন্তু জনপ্রিয় ছিলেন তৎকালীন রেলমন্ত্রী গনি খান চৌধুরী। তার কেন্দ্রে এবার কি ভোটের রেজাল্ট হয় সেটাই এখন দেখা। শুনছিলাম। অনেক ধন্যবাদ সুকান্ত।